তো সারপ্রাইজটা কি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা এক্সাইটমেন্ট, অবশ্যই এক্সাইটমেন্ট এই কারণে জিনিসটা কি না ইউটিউব না ফেসবুক না ইনস্টাগ্রাম কোনো জায়গা থেকে আর্নিং পেলো না এখনও পর্যন্ত। কীভাবে সারপ্রাইজ, সঙ্গে যদি হাজব্যান্ড থাকে আর সঙ্গে যদি হাজব্যান্ডের ভালোবাসা থাকে অনেকটা দূর এগিয়ে যাওয়ার মতন মেয়েরা ক্ষমতা রাখে। তার মধ্যে আমি আমার স্বামীকে অনেকটা স্বামীর কাছ থেকে হেল্প পাই, ভিডিও করা থেকে ভিডিও না করা থেকে ওর কোনো আপত্তি নেই। তো সব কথা ছেড়ে দাও, তো আমার দেখাতে কেমন লাগছে তোমরা হয়তো আমাকে মানে কি মজা। গুড ইভিনিং, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লক্ষ্মী নস্কর ব্লগে সবাইকে প্রাণ করে ভালোবাসা, সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের আমার দিনটা খুব আনন্দের দিন, আর এই কারণে আনন্দ অতটা মানে যতটা আনন্দ করার ততটাই আমি আনন্দ, খুব মানে এতটাই হ্যাপি। তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না, এই কারণে চিন্তা ভাবনা করলাম তোমার দাদাভাই আমার জন্য একটা সারপ্রাইজটা ছিল বাবান, সারপ্রাইজটা রেডি করেছিল, আর সেই কাজটা আর সেই টাকাটা তোমার দাদাভাই মানে পে করেছে। মনের দিক দিয়ে আমি খুব 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 মানে এতটাই আনন্দ আমি বলে বোঝাতে পারছি না। মানে আমার জীবনের সবচেয়ে বড় জায়গা এখন মানে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এটা হচ্ছে আমার একটা পরিবার। আর এই পরিবারের একটা অন্যতম সদস্যর মধ্যে আমিও একটা, তাদের ফ্যামিলি আর তারা আমার ফ্যামিলি। আর এই ফ্যামিলি আর আমার ফ্যামিলির মধ্যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড, এতটুকুনি। মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই আছে, সবাই আমার ফ্যামিলি। আর সবার সাথে সবার তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমার জীবনের সঙ্গে ঘটে গেছে এমন একটা দারুণ জিনিস, সেই সারপ্রাইজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। চলো শেয়ার করব, এইটুকুনি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, দারুণ জিনিস। তো সারপ্রাইজটা কি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা এক্সাইটমেন্ট, অবশ্যই এক্সাইটমেন্ট এই কারণে জিনিসটা কি না ইউটিউব না ফেসবুক না ইনস্টাগ্রাম কোনো জায়গা থেকে আর্নিং পেলো না এখনও পর্যন্ত। কীভাবে সারপ্রাইজ, সঙ্গে যদি হাজব্যান্ড থাকে আর সঙ্গে যদি হাজব্যান্ডের ভালোবাসা থাকে অনেকটা দূর এগিয়ে যাওয়ার মতন মেয়েরা ক্ষমতা রাখে। তার মধ্যে আমি আমার স্বামীকে অনেকটা স্বামীর কাছ থেকে হেল্প পাই, ভিডিও করা থেকে ভিডিও না করা থেকে ওর কোনো আপত্তি নেই। তো সব কথা ছেড়ে দাও, তো আমার দেখাতে কেমন লাগছে তোমরা হয়তো আমাকে মানে কি মজা ভাববে না কি ভাববে। চলো, অবশ্যই দেখতে পাচ্ছ এটা ফ্লিপকার্ট, উল্টো লেখা হয়ে গেছে, কীভাবে ধরবো ক্যামেরা উল্টো সাইডে। এটা ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসছে, পার্সেলের ভিতরে আমার জান আছে। তো এইটুকুনি খুব এক্সাইটমেন্ট যে পার্সেলের ভিতরে কী আছে। তো আমি এই পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম, তোমার দাদাভাই বলেছিল যে আমি পেমেন্টটা দিয়ে দেবো, তুমি অর্ডার দিতে থাকো। তো আমি অর্ডারটা দিয়ে দিয়েছি, পার্সেলটা আমার হাতে এসে উপস্থিত হয়ে গেছে। আর আমার এতটাই আনন্দ, পার্সেলটা এসছে আর ওরা না ওপেনটাকে খুলে দেখিয়ে দিয়ে গেছে। তো সেই জন্য মনটার ভিতরে একটা কিনতে পড়ছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি এক্সাইটমেন্ট না, আর এইটা হচ্ছে তোমাদের সঙ্গে না শেয়ার করে আগে খুললাম না কেন, তোমার দাদাভাই দেখেছে, বাবানও দেখেছে, তবুও তোমরা আমার ফ্যামিলির একটা পরিবারের লোক, তাই তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার বানতা হ্যাঁ। তো চলো খুলিয়া সিমসিম, এখনো বুঝতে পারছো না? চলো, যেহেতু ওরা আমাকে না আচ্ছা পরে বলছি। নোট 13 উল্টো দিকে, ক্যামেরার উল্টো দিকে আছে বলে, সেলফিতে আছে বলে এরম দেখাচ্ছে। নোট 13 5G সেট। যেহেতু আমার ওয়াইফাই নেই আর আমি সবসময় রিল ব্লগ ছাড়ি, আর যেহেতু আমার ঘরে ওয়াইফাই নেই, অনেকটি নেট আমার প্রচুর খরচা হয় বা এক্সট্রা ব্যালেন্স মারতে হয়, তার জন্য আমি তোমার দাদাভাইকে খুব রিকোয়েস্ট করেছিলাম। আর আমরা আগামী দিন মানে আগের সপ্তাহে মানে 22শে জুন
আমরা বেরোচ্ছি কেদারনাথ। তো তারই ফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেও এই জিনিসটা আমি নিয়েছি। তো আমার কি আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। চলো খোলা যাক, ব্যাক ক্যামেরায় এটাকে খুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবার ভিতরে প্রশ্ন থেকে যাবে, দিদিভাই তুমি ব্লগ শ্যুট করো, বাইরে বেড়াতে যাচ্ছ পাহাড়ে, এই মোবাইল কেন নিলে? এর থেকেও বেটার মোবাইল এই দামের মধ্যে পেয়ে যেতে। আমার কাছে মনে হয় বেস্ট মোবাইল আমার কাছে রেডমি। আমি মনে করি যে আইফোনের থেকে আমার কাছে রেডমি আমার কাছে বেস্ট। কেন, যে ফোন আমি নিয়ে ব্যবহার করতে পারবো সেটা আমার কাছে তার কাছে বেস্ট হয়। এইটা হচ্ছে আমি এই ফোন আমি গত 5 বছর ধরে ব্যবহার করছি, এটা আমার কাছে বেস্ট। আর একটাই সবচেয়ে বড় বেস্ট চয়েস থাকে যে মোবাইলের ভিতরে আমি সমস্ত কিছু পেয়ে যাই, যেমন চার্জার পেয়ে যাই, এর একটা কভার পেয়ে যাই, আর সাথে সাথে এর যে মানে কাজগুলো থাকে না মোবাইলের ভিতর, যে ফাংশানগুলো থাকে ভীষণ মানে একদম যাকে বলা হয় সরল, একদম নর্মাল, কোনো ঘুর প্যাঁচ কিছু থাকে না। আর এর যে এলসিডির মতন সামনে স্ক্রিনটা বানিয়েছে, পাতলা, ভীষণ হালকা, আর ভীষণ 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 বড়, আর ভীষণ ভালো লাগছে। 5G সেট, যেহেতু আমার ঘরে ওয়াইফাই নেই, আমি এতটাই নেট খরচা করি, সেই জন্য এই মোবাইলটা আমার কাছে খুব প্রয়োজন ছিল। 5G সেটটা আমি নিয়েই নিলাম। তোমার দাদাভাই আমাকে এটাকে গিফট করেছে বেড়াতে যাওয়ার আগে, আর ভীষণ পরিমাণে। আর যে ডেলিভারি বয় আমাকে দিয়ে গেছিলো, সেই ডেলিভারি বয় আমার সামনে বলল, দিদিভাই একটা সেলফিতে ছবি তোলো। আমি সেলফিতে ছবি তুললাম। ভীষণ আইফোনের মতন কোয়ালিটি, আর এর সমস্ত কিছু তথ্য আমি তোমাদেরকে এই খামের মাধ্যমে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো আর সঙ্গে থাকো, কেননা কত দাম, কত মেগা পিকচার, কত ব্যাটারি, সব কিছু দেখে নাও। ফোন সাধারণত খুব দরকারি জিনিস। যারা দরকারে ব্যবহার করে তাদের কাছে খুব প্রয়োজনীয় জিনিস, আর যারা কুকাজে কুকর্মের জন্য ব্যবহার করে তাদের কাছে এটাও তাদের দরকারি জিনিস। আমাদের একটা মানুষের জীবনের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে ফোন। একটা মানুষের একটা সম্পূর্ণ একটা পরিবারের মানে দায়িত্বমান জিনিস। আমার মনে হয় যে ফোন ছাড়া মানুষ চলতে পারবে না, এমনই মানুষের দিনকাল এসে গেছে। আর যারা ফোন ব্যবহার করে না তাদের কথা তো আমি বলতেই পারবো না। আমার হিসেবে আমি ফোন ছাড়া আমি বাঁচতে পারবো না। সেলফিতে আমি ফটোটা তুলেছিলাম, একদম আইফোনের মতন ন্যাচারাল ছবি দেয়। ক্যামেরার কোয়ালিটি ভীষণ ভালো। আইফোনের যে কোয়ালিটি থাকে না, মানুষের কোনো কালার, এমন এমন মোবাইল আছে যে তুমি কালো, তোমাকে একটু ন্যাচারাল ফর্সা করে তোমাকে এই জিনিসটা দেখায়। এই ফোনটার মানে এই কোয়ালিটি নেই, আইফোনের মতন কোয়ালিটি করেছে। ভীষণ 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 ভালো আমার কাছে। আমার হাতে ভীষণ এটা ভালো লেগেছে, কেন ওয়েটটা খুব হালকা। আর এটা হচ্ছে আমার একটা ব্যাক কভার ওর সঙ্গে দিয়েছে, রেডমিরই ব্যাক কভার। আর এই ব্যাক কভারটা ওর সঙ্গে আমার চার্জার দিয়ে দিয়েছে। দেখো, আমি এখানে অনেকে স্যামসাং মোবাইলের সঙ্গে দেখেছি চার্জার দেয় না। চার্জার কিনতে গেলে আবার দেখো 2000 2500 টাকা বা 1500 টাকা এরম খরচা করতে হয়, অনলাইনেই নিতে হয়। আমার এই চার্জারটা অবশ্যই রেডমি মোবাইলের সঙ্গে দিয়েই দিয়েছে। এই কভারটা রেডমির কভার, যেটা রেডমি কোম্পানি থেকে দিয়েছে। আর এইটা হচ্ছে আমার বাবান কিনে এনেছে। পিছনটা দেখো,
একটু প্লাস্টিকের মতন ভালো, কাঁচের মতন দেখতে, আর ক্যামেরার এই কোয়ালিটিগুলো বেটার। তাই জন্য আমি এই কভারটাকে ইউজ করছি না। আমি দেখো তোমাদেরকে এই রেডমির কভারটা দিয়ে তোমাদেরকে দেখাই কেমন লাগছে। এইটা এই জন্যই এই কভারটাকে আমি ইউজ করছি না। আমার ভালো লাগছে না ওই কভারটাকে ইউজ করতে, আর এই কভারটাকে আমি ইউজ করব, যেহেতু বাবান দেখে গিয়ে আজকের বাবানে এনে দিয়েছে। দেখো একটা টেক্সচারই আলাদা ভালো লাগছে, একটা ক্যামেরাটাকে একটু সাপোর্ট করার মতনও জায়গা আছে, সেই জন্য এই কভারটাকে আমি ইউজ করলাম। আর এই কভারটা একটু হার্ডি আছে, আর একটু নরম টাইপের, সেই জন্য এই কভারটাকে নিয়ে নিলাম। কেমন লাগলো আমার নিউ মোবাইল? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও, আর আমার ভিডিও দেখতে দেখো। আর যদি 5G সেট নিতে হয় তো অবশ্যই রেডমির নোট 13 নাও, 5G ভালো সেট।